হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু আমার মনটা ভালো নেই, কারণ বাড়ি যেতে হবে। তো অনেক দিন তো রয়েই গেলাম বাবার বাড়িতে, প্রায় 2 সপ্তাহ মতো, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো এই দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আমি এই থানকুনি পাতাগুলো মানে কি করে ওটাকে বেটে নিচ্ছিলাম। এবার বাটা তো এবারে যে শিলনোড়াতে বাটা হবে সেটা তো খুবই মশলা টশলা বাটা হয়। আর মৈনাকের আমাশা হচ্ছে, তো শুনেছি নাকি এই থানকুনি পাতা খেলে আমাশা নাকি ভালো হয়। তো শিলনোড়ায় তো বাটতে পারবো না, অনেক মশলা টশলা বাটা হয় যেহেতু, তো সেই জন্য হচ্ছে ঝাল টাল লেগে যেতে পারে। তো সেই জন্য এই দেখো ছোট্ট মতন এই যে কি বলে এটাকে, যে হামানদিস্তার ছোট জিনিসটা, সেটা দিয়ে আমি এটা বেটে নিচ্ছিলাম। মানে থেতো করে রসটুকু বার করে নেব। আর যতটুকু চেষ্টা করি আমি মৈনাকে হোম রেমেডি দেওয়ার চেষ্টা করি। এলোপ্যাথি তো একদম খাওয়াই না, এলোপ্যাথি ওষুধ। আর ও যেহেতু বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয় যেহেতু ওকে, তো সেই জন্যই চেষ্টা করি ওর যে কোনো কিছু হলেই শরীরের মধ্যে আমি তখন এই হোম রেমেডিগুলোই চেষ্টা করি, আর দেখিও ভালোও হয়ে যায়। তো দেখো আমার কিন্তু এখন থানকুনি পাতাটা প্রায় থেতো হয়ে গেছে, আর শুধু একটু সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। আর বাচ্চারা দেখবে খুব এগুলো খেতে একদমই চায় না, কিন্তু আমার মৈনাককে সত্যি কথা বলতে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে, ধরো একটু মোবাইল চালিয়ে দিলাম, ধরো বললাম যে হ্যাঁ তোমাকে এটা দেবো তুমি খেয়ে নাও, ও এই হিসেবেই খেয়ে নেয়। আর হ্যাঁ, ওকে কি করি আমি ওই কাঁচের গ্লাসে কখনো দিই না খেতে, কারণ ও তো তখন দেখতে পাবে না সবুজ জিনিসটা। এমনিতেই বড়দের খালি মুখে এই থানকুনি পাতা খেলেই কেমন লাগে, মানে আমার তো খুবই খারাপ লাগে খেতে। তারপরে হচ্ছে ও ছোটো বাচ্চা, তাও আমি ওকে চেষ্টা করলাম যে দেখি কিভাবে খাওয়ানো যায়, মানে অনেক ভয়ে ভয়ে এইভাবেই আমি ওকে ব্রাহ্মী শাকের রস আর এই থানকুনি পাতার রস এভাবেই খাওয়াই। তাই আমি কি করেছি, বাটির মধ্যে ছেঁকে নেওয়ার পর এটাকে আমি একটা স্টিল গ্লাসে না, সরি, কাঁসার গ্লাসে আমি ঢেলে দিয়েছিলাম, যাতে ও বাইরে থেকে না দেখতে পায় যে মা আমাকে কী খাওয়াচ্ছে। আর বাচ্চারা দেখবে এই লিকুইড বা এই সবুজ জিনিসগুলোর প্রতি ওদের যেন কি অ্যালার্জি আছে না কি জানি, ওরা দেখলে কিন্তু খেতে চায় না। তো সেই জন্য আমি কি করলাম, একটা কাঁসার গ্লাসের মধ্যে এটাকে ঢেলে দিলাম, যাতে বাইরে থেকে ও একেবারেই দেখতে না পায় যে ওকে কি খাওয়ানো হচ্ছে। তো ভুলিয়ে ভালিয়ে যাই হোক, ওকে কিন্তু আমি খাইয়েছিলাম, তো ভালোই বলতে হয় ছেলেটাকে যে সব খেয়ে নেয়। তো আমার বোন আজকে কিন্তু খাবার বানিয়েছিল, ঠিক আছে, এই খাবারগুলোকে কি বলে, এটা খাবারটার নাম হচ্ছে চাপাটি। তো খুব ভালোই বানিয়েছে, কিন্তু একটু সামান্য নুন হয়ে গেছিলো, কিন্তু ভালোই লেগেছে। এবার তো আজকে দেখো একদম ঝাঁ চকচকে রোদ, প্রচুর রোদ উঠেছে আজকে, ফাটিয়ে দিচ্ছে একদম। তো ভাতটা খাওয়া দাওয়া করি, আর এখন ঘুরিতে বাজে 12টা 16। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। চলো কী কী রান্না হয়েছে মায়ের হাতে, কবে খাবো তার ঠিক নেই এখন, ভালো লাগছে না যেটা বোঝাচ্ছি। শাক ভাজা, পটল ভাজা, ভাত, আর এখানে রয়েছে যে মাখা। দুপুরে ভাত খেয়ে তবু আমাদের পেট ভরেনি, কারণ আমরা দুপুরবেলা ভাত খেয়েছি প্রায় ধরো 11:30 নাগাদ। তারপরে খাওয়ার পরেই আমরা শপিং করতে গিয়েছিলাম, তারপরে শপিংয়ে ওইখানে টাইম ওয়েস্ট হয়ে গেছে। তারপরে মানে কয়েকটা শপিং করেই এতটাই আমরা টায়ার্ড হয়ে গেছি, মানে সেই টায়ার্ডে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ডও আসতে খুব লেট করছিল, মানে আমরা যেহেতু পাঁশকুড়া স্টেশনে ওখানে ট্রেন ধরেই বাড়ি যাব, তো সেই জন্য খুব লেট করছে। তো অনেকক্ষণ বাইরে কি করে থাকবো বলো, ভীষণ ভীষণ পরিমাণে গরম ছিল। তো সেই জন্য ভাবলাম তো চলো 3 ভাই বোনে এখন মানে একটু গেট টুগেদার করে নিই, কারণ হচ্ছে অনেক দিন কবে এখন সময় পাবো একসঙ্গে খাওয়া দাওয়া করার। তাই জন্য আবারও আমরা একটু রেস্টুরেন্টে ঢুকে গেলাম, কারণ ওই রেস্টুরেন্টে ওই এসির হাওয়া খাবো, কিছুক্ষণ টাইম ওয়েস্ট হবে ওখানে, কারণ ওই যে বললাম বাইরে প্রচণ্ড গরম। তো সেই জন্য বসে কি এমনি থাকা যায় বলো, তো সেই জন্য খাবারগুলো অর্ডার করে ফেললাম। তো পেট ভর্তি আছে সবারই, তাই অল্প অল্প করে সবাই যে যার পছন্দ মতো খাবারগুলো অর্ডার দিলাম। তো এই রেস্টুরেন্টের নাম ছিল মেহরাব রেস্টুরেন্ট,
না মেহেরবা রেস্টুরেন্ট, মোটামুটি আমার রেস্টুরেন্টের নাম মনে ছিল না, তাই তোমাদের বলতে পারলাম না। পাঁশকুড়ায় একবারে রয়েছে, পাঁশকুড়া স্টেশনের সামনে। কিন্তু ভীষণ টেস্টি এখানকার খাবার। কিন্তু পিৎজাটা আমার ভালো লেগেছে, কিন্তু ওই পিৎজার যে চিজটা রয়েছে না, ওটা অতটা ভালো লাগেনি। কিন্তু পিৎজাটা ভালো ছিল, ওই চিজের জন্য একটু কেমন লাগছে। তো যাই হোক, খাবারগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। আর যেটা আমি বলছিলাম, হ্যাঁ আমরা কলকাতায় চলে আসছি, কলকাতার বাড়িতে। আই থিঙ্ক আর কিছুদিন পরে আমরা এখানেই শিফট করে যাব, এখানেই থাকবো। মৈনাকের এক্সাম রয়েছে, ওটা বেলপাহাড়িতে। ওখানের এক্সামটা দিয়ে দেওয়ার পরে পার্মানেন্টলি কিন্তু আমরা কলকাতাতেই শিফট হতে চলেছি, আর যাব না বেলপাহাড়ি। যাব মানে ওটা আমাদের একটা পর্যটক কেন্দ্র যেহেতু, আর ওটা যেহেতু আমাদের বাড়ি হয়ে গেছে, একটু ঘোরাফেরার জায়গা, মানে একটা কি বলবো তোমাদের, ওই যে বলে ওই বাড়ির মতো, ফার্ম হাউসের মতন, ওটা ওভাবেই রয়ে যাবে আমাদের। তো এই যে একবার আমি প্রথমে সার্ভ করলাম, তারপরে ভাই, 3 ভাই বোনই মোটামুটি খুব এনজয় করেছিলাম ওই দিনে, খুব খুব মজা করছিলাম, খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে। তারপরে এই যে এখন বাড়ি যাওয়ার পালা। মৈনাককে দেখো ট্রেনের মধ্যে নাটক করছে। এই নাটকটা ওর মামার কাছ থেকে শিখেছে, ঠিক আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যাওয়া, বসে বসে থাকতে থাকতে মায়ের কোলে ঢুলে যাওয়া, তারপরে এখানে শুয়ে পড়া। তো ওর খুব 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 আনন্দ হচ্ছে, কারণ ও অনেক দিন ও পরে ঠাকুমার কাছে যাচ্ছে, আর তাও বা লোকাল ট্রেনে। ও লোকাল ট্রেনটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ঠাম্মির বাড়িটা যেহেতু ও লোকাল ট্রেনেই যায়, তাই ও ঠাম্মির বাড়ি যাওয়ার জন্য লোকাল ট্রেনটাই ভালোবাসে। আমরা যখন বেলপাহাড়ি থেকে যাই তখন কিন্তু আমরা ঝাড়গ্রামে এক্সপ্রেস ট্রেনটাই ধরি, আর যখন আমরা পাঁশকুড়াতে, তো ওখানে তো কোনো এক্সপ্রেস দাঁড়ায় না, ওখান থেকে আমাদেরকে লোকাল ট্রেনে করেই যেতে হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো বলো তো আমি কোথায় চলে এসেছি? আমি কিন্তু কলকাতায় চলে এসেছি, মানে আমাদের বাড়িতে চলে এসেছি এখন। তো এই যে কি সকাল সকাল একেবারে এসে প্রচুর কাজ করেছি। আর আজকের ওয়েদার দেখো, আমাদের ঝলমলে রোদ উঠে গেছে, কত সুন্দর লাগছে ওয়েদারটা, দেখতে পাচ্ছ। আর সেই আমাদের পুকুরটা এখন পরিষ্কার আছে, দেখো পুকুরটা এখন পরিষ্কার আছে। এখন আপাতত বৃষ্টি হয়েছিল আই থিঙ্ক, আর এই দেখো ভালো লাগছে পরিবেশটা আজকে। তো মানে এরকম পরিবেশে একটাই মনে হচ্ছে, যেন হচ্ছে পুজো চলে এসেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে সারাদিন কী কী করছি কলকাতার বাড়িতে এসে, সবটাই তোমরা ভিডিওটা দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল এই যে আমার হাজব্যান্ড এখন ডাবের জল নিয়ে চলে এসেছে। আমাদের রাস্তার, যেহেতু রাস্তার পাশেই আমাদের বাড়ি, তো সেই জন্য এগুলো খুব সুবিধা রয়েছে জানো তো, মানে চট করে বাড়ি থেকেই সব কিছু দেখা যায়, যে ডাব যাচ্ছে, এই বাসটা যাচ্ছে, সব কিছুই। তো সেই জন্য খুব খুব আমাদের খুব সুবিধা হয় এটা। তো সকাল সকাল এই যে ডাবের জল খেয়ে নিচ্ছি, আর খুব ফ্রেশ লাগছে সকাল সকাল এখানে। খাইনি আমি, আর ঘড়িতে বাজছে যেন কটা, 9:30। তো মৈনাকের পাপা তো গিয়েছে বাজারে বাজার করতে। আর আমাদের ওই পাঁশকুড়ার ওই পাশগুলো যেহেতু প্রচুর বন্যা হয়েছে না, তো সেই জন্য এখানে প্রচুর সবজির দাম। জানি না আজকেও কি বাজার নিয়ে আসবে, লিস্ট তো করে দিয়েছি, বা জানি না কী হবে। আর এগুলোই হচ্ছে ব্যাপার। তো আমি আগে ডিম টোস্ট করবো, আজকে ডিম টোস্টটাই খাবো। চলো ব্রেকফাস্টটা বানাই। ও 9:59 বেজে, মানে 10টা বেজে গেছে এখন। চলো আগে টিফিনটা করে খেয়ে নিই। চলো দেখো, মৈনাক সকাল সকাল বসে গেছে, ওর বাবার ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, ঠিক ওর বাবার পাসওয়ার্ড দিয়ে ঠিক ও খুলেও নিয়েছে। কি দেখবে তুমি? মামা পুতুলের দেখবো। পুতুল? কি পুতুল দেখবে? কিন্তু এই কম্পিউটারে সব, দাঁড়াও, কম্পিউটার এই ল্যাপটপ বলো কম্পিউটার বলো, ও সব অনেক কিছুই জানে। হ্যাঁ, তো ওই নেটটা চালিয়ে দিতে হয়, কিন্তু এখন নেটটা নেই। কি মেকআপ করে দেখবো মা? কে মেকআপ করবে? মেকআপ করে কে মেকআপ করবে আগে বলো, কে মেকআপ করবে? আমি তোমাকে খুব ভালোবাসতে পারি। না না না, কে মেকআপ করবে? তুমি মেকআপ ভিডিও দেবে? কার মেকআপ ভিডিও দেখবে? মেকআপ মানে কে মেকআপ করবে আগে? আমি এখন মেকআপ করবো না, ওই পুতুলে দেবো। ও, একটা পুতুল রয়েছে, সেই পুতুলের আর্ট দেখতে তো এত ভালোবাসে। আর হচ্ছে আর্টের মধ্যে একটা পুতুলের সিরিয়াল বলে একটা এপিসোড রয়েছে, সেখানে দাঁড়াও বসো, দাঁড়াও। তো সেই পুতুলের একটা কি জিনিস আছে বাবা, কি সব মেকআপের, ওইগুলো দেখবে। এই যে আমাদের তো বাজার চলে এসেছে, এই যে মাংস আনা হয়েছে। আর আমরা যেদিন এসেছিলাম সেটা ছিল রবিবার। তো কাল তো তোমাদেরকে তো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ওই যে বললাম
কোথাও থেকে আসার পরে না দুদিন একটু রেস্ট নিতেই ভালো লাগে। তো এই যে আমাদের পুরো বাজার চলে এসেছে। এইগুলোই এখন 3 জনের তো সংসার, আর 3 জনের সংসারে এইগুলো মোটামুটি আমাদের অনেকটা দিনই চলে যাবে। তো যা যা যাবতীয় ছিল, আমার হাজব্যান্ড তো এখানে রান্নাবান্না কিছুই করে না, তো আমরা আসতে সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এলো। তো এক এক করে দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের বাজার চলে এসেছে, সবজি বাজারও। তো চলো এবারে কি কি রান্না বান্না করি সেটাই হচ্ছে ব্যাপার। তো মহালয়ার দিন আমরা চলে গিয়েছিলাম কেনাকাটা করতে, ঠিক আছে। পুজোর তো কোনো কিছুই কেনাকাটা হয়নি। আর সত্যি কথা বলতে এবছর আমার এতটুকুও মন হয়নি যে পুজোতে কোনো কিছু কিনি, মানে সেলিব্রেট করার কোনোই ইচ্ছে নেই। তবুও এই যে পুজোর সময় কী হয় বলো তো, অফারগুলো দেয় বলে ভালো লাগে, মানে একটার সঙ্গে একটা ফ্রি। আর যখন কেউ বিনামূল্যে কিছু পাওয়ার হয় তখন আমার একটু বেশ ভালোই লাগে। শোনা তো স্পিকারটা কই, যে মইনা কত খুশি স্পিকার পেয়ে। পরে ওটা চালিয়ে দেখতে হবে। বাড়িতে গিয়ে দেখবে, বাড়িতে গিয়ে চলবে ভালো, খারাপ হলে বাড়ি চলে আসবে। কি ব্যাপার চলছে। অন হচ্ছে কেন? ওটা টিভি নাকি? এইবার তোমাদের বলি যে মৈনাকের কিভাবে ইচ্ছেটা পূরণ হয়েছিল। মৈনাকের অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর বাবা যেন ওকে একটা স্পিকার কিনে দেয়, আর আমরা অপেক্ষা করছিলাম ওর কবে বার্থডে আসবে তখন ওকে গিফট করব। ও দাদুকেও চেয়েছিল, মামাকেও চেয়েছিল যে আমাকে একটা স্পিকার কিনে দাও। আমরা সবাই কিন্তু অপেক্ষা করছিলাম যে ওর বার্থডের সময়ই ওকে স্পিকারটা দেবো, কিন্তু 2500 টাকার কেনাকাটা করলেই তুমি পেয়ে যাবে স্পিকার আর মিক্সার গ্রাইন্ডার। আমাদের তো বাড়িতে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, তাই আমরা স্পিকারটাই নিলাম। আর আমি অনেকবারই দেখেছি মৈনাক যখন খুব মন থেকে চায় না যে কোনো জিনিস, আমরা না শখ পূরণ করতে পারলেও ঠিক কিভাবে যে কোনোভাবেই ওর সেই শখটা পূরণ হয়ে যায়। আমরা তো মানে মিরাক্কেলেরই মতো ভেবে নিলাম যে কেনাকাটা করতে এসে আমরা যে স্পিকারটা পাবো সেটা আমরা ভাবতেই পারিনি, তাও বা ফ্রিতে। আমরা একটা নতুন কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ফ্রিতে পাবো ভাবতেই পারিনি। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, ও কিন্তু স্পিকারটা পেয়ে ও খুব খুশি ছিল। বাড়ি ফেরার পথে চোখের সামনে উড়িষ্যার এই শ্যামলী বাসটা দেখলাম। উফ, কি দুর্দান্ত লাগছে এই বাসটা। দেখার পরে মনে হলো যে আমি একটু না হয় উঠেই বসি। আমার মতো কে কে তোমরা বাস লাভার আছো বলো? আমি কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি এই লাক্সারি বাসগুলোকে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো এই বাসটা। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।